যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস চলছে, আ এই মাসটাকে নিয়ে আপনাদের দলের অবস্থানটা এখন কি? এর আগে আমরা দেখেছি যে জামায়াতের আমির ৭১ এ দলের ভূমিকার কারণে তিনি ক্ষমা চেয়েছেন। শুধু একবার না, একাধিকবার ৪ বার আমার হিসাবে ৪ বার ক্ষমা চেয়েছেন। তারপরেও এই প্রসঙ্গটা বা জামাত কোনো কিছুতে আসলেই এই প্রসঙ্গটা তাদেরকে নিয়ে আনা হয়। মানে এটার চিরস্থায়ী সমাধান জামাত কেন করছে না? এটা সৃষ্টির সমাধান কি হবে? আপনি যে বললেন ৪ বার ক্ষমা চেয়েছে। হুম, এরপর কি করতে হবে? দল ত্যাগ করতে হবে। দল নিষিদ্ধ করতে হবে। কাজ বন্ধ করতে হবে। কেন কাজ বন্ধ করব আমি? কেন আমার দল নিজেকে নিষিদ্ধ করব আমি? আমি তো জনগণের কাছে আমাদের গোলাম আজম সাহেব বের হয়েই জেল থেকে বের হয়েই কথা বলেছেন হুম, উত্তর গেটে। হুম, এরপর নিজামী সাহেব কয়েকবার বলেছেন। আমি যেমন তো ৪ বার বলেছেন, কয়েকবারই বলেছেন। আসলে যারা এই কথাগুলো বলে তারা তো মাপ চাওয়ার জন্য বলে না। আমাদের বিরুদ্ধে কোনো ইস্যু নাই, কোনো কথা বলার কিচ্ছু নাই। আমাদের বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ করতে পারতেছে না। আমরা চাঁদাবাজি করতেছি আমরা বলতে পারতেছে না। আমরা সন্ত্রাস করছি আমরা বলতে পারতেছে না। কারো বাড়ি দখল করেছি কথা বলতে পারতেছে না। কারো বাড়ি মেয়ে ঘর থেকে বের করে নিয়েছে বলতে পারতেছে না। বলবে এটা কি? এটা বলতে তো হবে। ওই ৭১ পেয়েছে। ৭১ তো অনেকেরই ভূমিকাই ছিল। শুধু জামাতকে টার্গেট করা হয়। আজকে যদি মুসলিম লীগের অবস্থায় জামাত থাকতো আমাদের বিরুদ্ধে কেউ কথা বলতো না। হুম, কারণ ওই সময় তো মুসলিম লীগই ক্ষমতায় ছিল। হুম, মুসলিম লীগই তো একনিষ্ঠ তারা দালাল ছিল। হুম, তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলা হয় না। আমাদের যদি বলা হয় কেন? জনগণ আমাকে অ্যাকসেপ্ট করেছে। 71 টাই যদি আমার কাজের বাধা হতো, তো জনগণ অ্যাকসেপ্ট করতেছে। আপনি একটু আগে বললেন যে জামাত ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে। হুম, কেন? জনগণকে দিয়ে তো ক্ষমতায় যাব। হুম, হুম, তো জনগণ তো আমার পক্ষে আছে। আপনি ২-১টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। এই বিভ্রান্ত হবে না। ডাকসুর মানে ছেলেরা ডাকসু না, মানে ছেলেরা যে ৫ই আগস্টের আন্দোলনটা করল, হুম, এটা তো ওইখানে সেটেল করে ফেলছে হাসিনা। যে মুক্তিযোদ্ধার নাতি সন্তানরা চাকরি পাবে না তো কি রাজাকার রাজাকারের নাতি নাতি। সন্তান পাবে? ছেলেরা কি বলে হলো? তুমি কি আমি কি রাজাকার রাজাকার। এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে এই ট্যাগ দিয়ে বেশিদিন কাউকে টিকিয়ে রাখা যায় না। তো এটা সম্ভব না। এখন ৭১ নিয়ে বলছেন যে অনেক দিন আগের কথা। সাম্প্রতিককালে কেউ কি কথা বলতেছে না কেন? যে একদম আমাদের দেশের সরকার, আমাদের দেশের নাগরিক, তারাই দেশ চালাচ্ছে। আমার দেশের নাগরিককে শত মেরে ফেললো কেন? আমরা তার বিরুদ্ধে কথা ভুলে যাচ্ছি এখন আমরা। তাহলে বোঝা যাচ্ছে কি টার্গেটটা কিন্তু ইসলাম। টার্গেটটা জামাত ইসলামী। এখানে ৭১ বড় কথা না। যদি মানুষ খুন করলে, খারাপ করলে, হত্যা করলে খারাপ হয়, তো বিগত সরকার তো এই কাজটাই করেছে। আয়নাঘর তো পাকিস্তান আর্মিরা করেনি। তো আয়নাঘর তো এই ১ম এরা করলো। তো আয়নাঘরের বিরুদ্ধে কেউ কথা বলে না কেন? যেহেতু জামাতের লোকেরা আয়নাঘরে ছিল। যারা এই কথাগুলো বলছেন তারা ছিলেন না। যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন তারা জেলেও খাটেননি। তারা তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী। এইজন্য তাদের কোনো ইস্যু নাই। তারা জামাতকে ঘায়েল করার চেষ্টা করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই কথা যত বেশি বলবে, আমাদের জনগণ আমাদের পক্ষে বেশি আসবে। কারণ মানুষ কথার মাধ্যমে সাময়িক বিভ্রান্ত হয়। মানুষ বাস্তব জীবনটা দেখতে চায়। আমার গ্রামের জামাতের লোক, আমার শহরের জামাতের লোক, তার আচার-আচরণ, তার ব্যবহার, তার চরিত্র, তার লেনদেন, এটাই দেখেই বিচার করে। ওই ৫০-৬০ বছর আগে কাহিনী নিয়ে এটা এখনকার লোক এটা কনসার্ন ফিল করে না আমি মনে করি।